মাই মিক্সচার মাইন্ড পিপল অ্যান্ড ওয়েলকাম টু দ্য আনাদার ডে অফ মাই লাইফ। আজকে আবার সেই একা, বাড়িতে কেউ নেই, ঘরে ঢুকে কেউ নেই যে আমাকে একটু গ্লুকনজি বানিয়ে দেবে। আমি নিজে নিজে একা একা বানিয়ে খাচ্ছি। হয় না, একটু একটু মনটা খারাপ হয় অবশ্যই, বাট ঠিক আছে, লাইফ গোজ অন। আর বাইরে প্রচণ্ড গরম। আমি সাইকেল চালিয়ে আসছিলাম, মনে হচ্ছে কি রাস্তায় আমি কোল্যাপস করে যাবো, মানে এতটা গরম, এতটাই রোদ। বাবা ফোন করেছিল যে গুজরাটে প্রচণ্ড গরম, গুজরাট আর রাজস্থানের অবস্থা ভীষণই খারাপ। অ্যাবাভ রাজস্থানে তো মানে 55 ডিগ্রি ছাড়িয়ে গেছে। যেসব মানুষরা ওখানে আছে যারা খুব কষ্ট করে, আমরা তো অত একটুখানি সময় বাইরে ঘুরে এসে আমরা ঘরে বসে পড়ি, কিন্তু যারা কনস্ট্যান্ট বাইরে থাকে, টেম্পারেচার এত হাই থাকে, বাবা বলছিল খুব কষ্ট হচ্ছে, শুনে আমার খুব খারাপ লাগছিল বাবার জন্য। কষ্ট সবাই করে, যারা অফিসে থাকে তারাও অবশ্যই কষ্ট করে, বাট তাদের কষ্ট আর যারা ওপেন এয়ারে এরকম ডাইরেক্ট সানের নিচে কাজ করে তাদের কষ্ট অবভিয়াসলি অনেকটাই আলাদা। ভীষণই খারাপ লাগছিলো, মনটা একটু খারাপ হয়ে যায় বাবা। সো এইটাই হচ্ছে কথা। আর দুপুরবেলা আমার মা আমার জন্য অনেক কিছু রান্না করে স্টোর করে রেখেছে, ওটাই আমি এখন গরম করে খাবো। 2-3 দিনের জন্য মা তরকারি মোটামুটি করে দিয়ে যায়, আর সেটাকে আমি এক্সটেন্ড করতে যতটা পারি এক্সটেন্ড করে আমি 7 দিনের রান্নাটা ওটা মানে যাতে 7 দিন চলে সেটা আমি চেষ্টা করি। জানি বাসি খাওয়া উচিত না, কিন্তু কী বলবো, মানে একা থাকলে না অল্প জিনিস হয় না। আমি একদিন রান্না করে 2 দিন খাই, এটা আমি করি, কেন কি সবসময় টাইম হয়ে ওঠে না, আর ইচ্ছেটাও করে না। তার জন্য একটা দিন রাতে আমি খুব কম রান্নাবান্না, খুবই কম করি, সেটা মাও আগে ব্লগে বলেছিল। আর এখন আমি একটু গ্লুকনজি খেয়ে ফ্রেশ হব, আর বাড়ি প্রচুর কাজ আছে, প্রচুর কাচাকুচি আছে, সেটা করতে হবে। এই যে বাড়িটা মেনটেন করতে হয় না, আমার মা অনেকেই বলেছে যে বাড়িটাকে চকচক করছে, বাড়িটা খুব ভালো লাগছে। আমার মা কনস্ট্যান্ট ফোন করে তুই এটা করেছিস ওটা করেছিস, ভিডিও কলে পুরো দেখে, আমাকে পরিষ্কার করায় সেটা দিয়ে, এই জন্য আমার বাড়ি আজকে চকচক করছে। আর আমি না বাড়িতে না বেশি না ঘিঞ্জি পছন্দ করি না, আমি যতটা সিম্পল থাকে, যেটুক ফার্নিচার আমার দরকার, যেটুক আমার আমি ওটুকুই পছন্দ করি। আমি ওই ঘিঞ্জি জিনিসটা আমি পছন্দ করি না। পুরো ঘর একদম ভরিয়ে রাখবো, আমাদের ঘরগুলো না খুব একটা বিশাল বড় বড় তা না, কিন্তু ওর মধ্যে পুরো স্টাফ করে রাখবো, এটাও লাগবে ওটাও লাগবে, যেটুক দরকার আমি ওটুকু। এই জন্য আমার বাড়িটা হয়তো একটু পরিষ্কার লাগে, যে না একটু ফাঁকা ফাঁকা রাখাটা না আমার বেসিক্যালি এটা আমার চয়েস, আমি এটা খুব পছন্দ করি, যে ওই ফাঁকা ফাঁকা জিনিসটা, অল্প জিনিস, মিনিমাম জিনিস যেটুক দরকার আমি সেটুকুই রাখি। এই জন্য বাড়িঘর হয়তো একটু চকচকে লাগে, একটু ভালো লাগে দেখতে। আর তার পেছনে আমার মা বাবার অনেকটা আছে, বাবাও অনেকটা। আমি কোনোদিন আমার বাগান দেখো, আমার বাগানও খুব, মানে আমার বাবা বলে টাইম টু টাইম তার সে আপডেট নিতে থাকে বাগানে কী হচ্ছে, বাগানের কী আছে, একদিন বাগানের ইয়েটাও দেখাবো। সো অনেক কথা হলে এখন একটু গ্লুকন-ডি খাবো, আর তারপরে কাজে লেগে যেতে হবে। আজকে লাঞ্চের জন্য বের করেছি হচ্ছে ভাত, এগুলো রয়েছে, আর এগুলো আমার জন্মদিনে এসে ভাজাভুজিগুলো যেগুলো বেঁচে গেছিলো সেটা রয়েছে। আচ্ছা, আপনারা কি করে ভাতটা গরম করেন আমার সাথে একটু শেয়ার করবেন। আমি কি করে ভাত গরম করি, মানে এটা তো একদম ফ্রিজ থেকে বের করে একদম শক্ত শক্ত চালের মতনই ভাত হয়ে রয়েছে। তো এই ট্রিকটা আমি আমার মার কাছ থেকে নিয়েছিলাম, মানে এইভাবে গরম করলে না এই ভাতগুলো সুন্দর ঝুরঝুরে হয়ে যাবে, মানে একদম সে মনে হচ্ছে এখনই রান্না করছে। অনেকগুলো ভাত রয়েছে, কিছুটা তো আমি খাবো আর কিছুটা আমার কুকুরকে দেব। প্রথমত একটা প্রেসার কুকার নেব, আর তার আগে ধুয়ে নেবো হাত ধোয়াটা ইম্পর্টেন্ট। হাত ধুয়ে প্রেসার কুকারের মধ্যে এই ভাতগুলো দিয়ে দেবো। বাবা একদম শক্ত হয়ে গেছে, কিন্তু ভাত ফেলবো না, আমি একদম ভাত ফেলতে করি না। আমার দাদু খুব বলতো আগে, আমি সত্যি কথা, মানে বাচ্চারা ছোট থাকলে যেরকম ভাবে নষ্ট করে, আমার আগে ভাত নষ্ট হতো, কিন্তু এই ভাতের জন্যই তো আজকে কতজন কত কষ্ট করে, তাই না? তো এই ভাত আমি ফেলি না, এটাতে তো জল দেওয়া থাকলেও আমি, মানে যদি হতো আমি জল ঢেলে খেয়ে নিই। তো মোটামুটি আমি আর আমার কুকুর খাবে, আমার কুকুরকে দেখাও পড়ে, ও বেসিক্যালি রাত্রে খাবে, দুপুরে কোথায় চলে যায় জানি না, ও রাত্রে আসে, ওকে রাত্রে আমি খেতে দিই। তো মোটামুটি পুরো ভাতটাই আমি গরম করব। এটা আসান ট্রিক্স, যারা একা বাড়িতে থাকো তারাও এই জিনিসটা করতে পারো। কিন্তু এত ঠান্ডা,
পুরো ভাতটাই গরম করে দেবো, কিছু রাখবো না, বেশি বাসি খাবো না, যা খাবো খাবো। আর দুপুরবেলা রাত্রের জন্য কুকুরকে দিয়ে দেবো। আর এই ভাতের মধ্যে হচ্ছে আমরা কিছু ছিটে জল দেব, একটু জল নিয়ে হাতে নিয়ে, বেশি না, জাস্ট এরকম স্প্রিঙ্কল করে দেবো উপর থেকে। এটা পরিমাণ মতন, একটু বেশি দেবেন না। আপনারা কেউ বাসি ভাত গরম করে খান? যদি এইভাবে খান বা যে স্টাইলে খান একটু জানাবেন, তাহলে আমি ওই স্টাইলটা একদিন করে দেখব। অল্প একটু, আর বাদ বাকি জল নিজে খেয়ে নেব। বেসিক্যালি আমি জলও ওয়েস্ট করি না। যখনই আমি স্টুডেন্টের বাড়িতে যাই, তারা জল খেতে দিলেন, আমার সাপোজ এই এক সিপ নিয়ে রেখে দিচ্ছি, এখন কী করবে, এঠো জল তার কেউ খাবে না, অবভিয়াসলি ফেলেই দেবে। তা আমি কী করি, আমার বোতলে ওটা ঢেলে নিয়ে আসি। এভরি রিসোর্স ইজ প্রিশিয়াস অন আওয়ার, মানে প্রত্যেকটা জিনিসই খুব। আর হচ্ছে ইলিশ মাছ, ইলিশ মাছের বাটিটাকেও এর মধ্যে বসিয়ে দেবো। প্রথমে এর তলাটাকে ভালো ন্যাকড়া দিয়ে খুব সুন্দর করে মুছে নেবো। তাতে কী হবে, ভাতও গরম হয়ে গেল, আমার মাছটাও গরম হয়ে গেল। একটা মাছের জন্য আবার খুব সেভিংস হয় এতে, মানে তোমার গ্যাস বেশি লাগবে না। আমার মাথা বলে যে তোর একটা গ্যাস মানে এক বছর চলে যাবে, গেলে তো ভালোই না, ওয়াই ওয়েস্ট মানি। এটাকে আমি এর মধ্যে বসিয়ে দিলাম, এটা সুন্দর গরম হয়ে যাবে। আর এটাকে ঢাকনা দিয়ে প্রেসার কুকারটাকে ওভেনে বসিয়ে দেবো। এটাকে এখনই চালু করবো না, একটু পরে, মানে ঠান্ডাটা একটু কাটো, অনেক ঠান্ডা দেখলে আমার হাত হয়ে গেছিলো। একটু এটাকে নর্মাল টেম্পারেচারে একটু আসুক, তবে আমি জাস্ট রেডি করে দিলাম, কেন কি আমি তাড়াহুড়ো হচ্ছে, এরপরে আমি ওকে অন্য কাজ করতে হবে, তার জন্য এটাকে আমি জাস্ট রেডি করে রাখলাম। যখন স্নানে যাবো, স্নানে যাওয়ার আগে এটাকে লো ফ্লেমে দিয়ে চলে যাবো, স্নান টান করে আমার কাজ করবো, ততক্ষণ একটু গরম হতে থাকবে। তারপরে হার্ডলি ওয়ান হুইসেল না হলেও হবে, বাট আমি ওয়ান হুইসেল দিই। ওয়ান হুইসেলের পরে এটাকে আমি বন্ধ করে দেবো, অ্যাজ ইট ইজ রেখে দেবো, তারপরে খাও। তো এটা অ্যাজ ইট ইজ এখন এখানেই থাকবে, এখন আমাকে বাদ বাকি কাজগুলো করতে হবে। আমার কাচাকুচি করে দোতলে মেলে দিয়েছি, ডাস্টবিন খালি করে দিয়েছি। মা স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন দিয়েছে ফোনে যে ডাস্টবিন খালি কর, যেটা যেটা বলেছে এগুলো করেছি। ডাস্টবিন খালি করেছি, ঘর ঝাড় দিয়েছি, ঘর আজকে মুছিনি, কালকে মুছবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। এখন অলরেডি 2:30 বাজতে চললো। আর ভাত গরম বসিয়েছিলাম, সেটা এখন দেখবো কী অবস্থা। আমার ভাত গরম হয়ে গেছে, দেখা যাক কি সিচুয়েশনে আছি। আরে আরে আমার ভাত গরম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মাছও গরম হয়ে গেছে। ধরে যাবে, একটু খুব গরম হয়ে থাকে, এটাকে সবসময় সাঁড়াশি দিয়ে তুলতে হবে। একটু ভাত এখানে স্টিক হয়ে গেছে, এটাকে আমি ডাইরেক্ট থালায় নিয়ে নেব। এপাশে কত সুন্দর গরম হয়ে গেছে, ফ্রেশ একদম টাটকা ভাত। আর এখানে নিয়ে নিচ্ছি ভাজাভুজিগুলো আগের দিনে। তো আজকে আমাগো লাঞ্চে আছে গরম ভাত, ভাজাভুজি আছে, এখান কতগুলা ইলিশ মাছ আছে, আর আছে মরিচ ডইলা ভাজাভুজি দিয়ে খাইয়া ইলিশ মাছ দিয়ে খামু। ভেরি টেস্টি। ইভিনিং এভরিওয়ান। দুপুরে ভাত টাত খেয়ে সুন্দর ভাত ঘুম দিয়েছে। এত বাজে হয়ে যাচ্ছে না এই অভ্যেসটা, ভাত ঘুম মানে
খাওয়ার পরে আমার না ঘুমোতেই হবে, আর আমি ঘুমোতে ভীষণ ভালোবাসি। এটা একটা খুবই বাজে অভ্যেস, এটাকে চেঞ্জ করতে হবে। অগস্ট থেকে যেহেতু আমার ল কলেজটা শুরু হয়ে যাবে, তখন থেকে আই থিঙ্ক এই ঘুমটা দুপুরে হবে না, চেষ্টা করব। এই জন্য আগে আমি দুপুরে পড়ানো নিতাম, মানে কিছু পড়ানো রাখতাম, যাতে ঘুমটা দুপুরে যেন না ঘুমোতে পারি। এটা খুব হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছে। তো ঘুম থেকে ওটা কিছু বাসন টাসন ছিল, মাজলাম। এখন খাচ্ছি একটু চা, আর তার সাথে খাচ্ছি হচ্ছে বিস্কিটস আর কলার চিপস। আর পুরো সামার ভ্যাকেশনটা মানে চলে গেল, পুরো এই মানডে থেকে আমাদের স্কুল খুলবে। এখন কি আমার মনে পড়ছে যে আমি কিছু কোয়েশ্চেন্স বানাইনি। বেসিক্যালি স্কুল খোলার পরেই হচ্ছে 1 জুলাই থেকে হচ্ছে আমাদের হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হয়ে যাবে স্কুলে। তো ওই স্কুলের আমি কোনো কোয়েশ্চেন অ্যান্সার্স করি না, স্কুল খোলার পরে আমাকে জমা দিতে হবে। আমি মানে মাথায় ছিল না এই 5টা দিন কীভাবে কেটে গেল, একদম মাথায় ছিল না। এখন আমাকে এই চাটা খেয়ে আমি আবার কোয়েশ্চেন্স বানাতে বসবো, তারপরে নিজেরও পড়াশোনা আছে, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। আর এই 5টা দিন আপনাদের এই ব্লগগুলো মানে র্যান্ডামলি কিছু মায়ের সাথে ব্লগসগুলো আপনারা ভীষণ ভালোবেসেছেন, ভীষণ করেছেন। এরপর থেকে আমার এই একা একা ব্লগস, এই একা বোরিং ব্লগসগুলো আপনাদের কি দেখতে ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, তাহলেই আমি করব। নাহলে টুকিটাকি মাঝে সাথে কিছু দিতে থাকবো। কারণ কি একঘেয়ে জিনিস কি দেখবে রোজ মানুষে। মা ছিল, ইন্টারেস্টিং কিছু রান্না করতো, কিছু গল্প থাকতো, লোকজন থাকলে যা হয়। তা একা একা ওই সেম রুটিন সেম যদি আপনারা মানে ভালোবেসে দেখেন, যদি আপনারা ভালোবাসেন, যদি আপনারা দেখতে চান, অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আমি ছোটো ছোটো হলেও মানে খুব, আর হ্যাঁ অনেকে বলছে লং ব্লগস দাও, লং ব্লগস এখন আসবে না বাবা। কারণ কি মানে আমি একা থাকি তো এত বড় আর তারপরে এই কদিন আমার সামার ভ্যাকেশন চলছিল দেখে আমিও বাড়ি ছিলাম, মাও বাড়ি ছিল, বেশ একটা ছুটির মেজাজ ছিল আমাদের, তার জন্য একটু বড় বড় ব্লগ বানিয়েছি। আমার বার্থডেও ছিল তার মাঝে, তাই একটু বড় বড় ব্লগ বানিয়েছিলাম। এর মধ্যে না, যদি কোথাও যাই বা কোনো ওকেশন পড়ে তাহলে একটু ব্লগস বানাবো, অবশ্যই অবশ্যই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর না হলে এরকম ছোট ছোট কিছু ব্লগস যাবে আপনাদের কাছে। কোনো কিছু টপিকের উপরে আমরা ডিসকাশন করতে পারি, লাইক হেলথ স্টাডিজ, এই টপিকের উপরে আমরা ডিসকাশন করতে পারি। আর বিভিন্ন রকমের কিছু কিছু জিনিস মানে আমি কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব, যে এটা দিয়ে কিছু বলা, ওটা দিয়ে কিছু বলা। সো আমার এরকম একা বোরিং ব্লগস যদি আপনাদের দেখতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখন আমি চাটাকে তাড়াতাড়ি কোয়েশ্চেন্স করতে বসি, না হলে কপালে দুঃখ আছে। এটার জন্য ভাত নিয়ে নিয়েছি, আর ফ্রিজে ছিল মাছের কাঁটা, এটা ভেঙে একে খেতে দেবো। মেখে নিই একটু ভালো করে। তো আতো আসো আসো আসো, চলে আসো। ওই পাশের লাইটটা কেটে গেছে, তাই অন্ধকারেই ওকে খেতে দিচ্ছি। লাইটটা এত উঁচুতে বাবা লাগিয়ে গেছে না, মানে ওখানে উঠে আমার লাইট চেঞ্জ করার মতন ক্ষমতা নেই। কেউ যদি আসে কোনো, তাহলে তাদেরকে লাইটটা হয়তো চেঞ্জ করাতে হবে। বেসিক্যালি ওখানে লাগে না, বাট আমি বাবা লাগিয়েছিল ওটা মানে ডগসদের ফিড করার জন্য। কুকুরকে খেতে দিয়ে দিয়েছি, ওখানে লাইট নেই, কারণ ওখানে না মানে লাইটটা কেটে গেছে, আর এত উঁচুতে লাইট বাবা লাগিয়ে গেছে, আমার খুব সমস্যা চেঞ্জ করার জন্য। তো ওকে আমি খেতে দিই, আরও অনেক ডগস আসে, তাদেরকে আমি খেতে দিই। কিন্তু এটা না কোথায়, এ তো অনেক বয়স হয়ে গেছে, কোথায় যেতে পারে না, এ আওয়াজও করে না। যখনই মানে ও আসবে না কাশবে, কেসে আমাকে দেখাবে যে না আমি এসছি এবার, তখন আমি ওকে খেতে দিই। মাঝে মাঝে থাকে না, মাঝে মাঝে কোথায় চলে যায়, আবার মাঝে মাঝে চলে আসে। আমাদের এর আগে একটা ডগই ছিল, ওর নাম ছিল মতি, মানে ও স্ট্রিট ডগ, আমি স্ট্রিট ডগই ফিড করি বেশি। তো ওর নাম ছিল মতি, বহু বছর ছিল, বহু বছর। আর ও হচ্ছে আমার বাবার খুব নেওয়াটা ছিল, বাবা ওকে মানে একবার দাঁতে কাঁটা আটকে গেছিলো, বাবা সে মুখ খুলে দাঁত মানে কাঁটাটা বের করেছে।
আমার বাবা ডগস খুব পছন্দ করে, আমার বাড়ির সবাই, আমার বোন, আমার মা সবাই ডগস খুব পছন্দ করে। বা স্ট্রিট ডগস, নট পেট ডগ, মানে পেট ডগ রাখার মতন অত নিয়ে নেই, স্ট্রিট ডগস যেটুকু পারি আমি স্ট্রিট ডগসদের ফিড করার চেষ্টা করি। ওই কুকুরটা না মানে যখন বয়স হয়ে গেছিলো অন্য এক জায়গায় চলে গেছিলো, মানে ওই কুকুরটাকে এখানে মানে এই এলাকায় সবাই খুব ভালোবাসতো, সবাই খেতে দিত। তো লাস্টে না ওর একটা অ্যাক্সিডেন্ট হয়। তো অ্যাক্সিডেন্টে না কেউ হয়তো ওর মানে লোয়ার বডির উপর থেকে মনে হয় কেউ বাইক চালিয়ে নিয়ে গেছে, তো লোয়ার বডি না পড়ে গেছিলো একদমই। তো একজন এখানে একটা দাদু আছে, দাদুই ওর ট্রিটমেন্ট করেছিল, অনেকেই করেছিল, গ্রামের মানুষরা বা যে কোনো মানুষরাই, যাই হোক মানে একটা কুকুর এরকম হয়ে গেলে সবারই একটু খারাপ লাগে, তো সে ট্রিটমেন্ট করিয়েছিল। তো লাস্টের দিকে না হঠাৎ করে একদিন দেখি মতি এসছে হেঁটে হেঁটে, আমি তো অবাক, আমি বাবাকে কল করছি, সোনুকে ফোন করেছি, সোনু মানে আমার বোন, তো সোনুকে ফোন করছি, জানিস মতি এসছে, মাকে বলছি জানো মতি এসছে, হেঁটে হেঁটে এসছে, এটা আমাদের কাছে খুব আনএক্সপেক্টেড ছিল। তো হেঁটে হেঁটে এসছে, এসে আমার ওই বাইরে বসেছিল, অনেকক্ষণ ধরে বসেছিল, তা আমি ওকে জল দিলাম, বিস্কিট দিলাম, দেওয়ার পরে আমি তো ভাবলাম যে না ও তো সুস্থ হয়ে গেছে বা তো ভালো হয়ে গেছে, কিন্তু কদিন পরে শুনেছি মানে তারপরে আর ওর পাত্তা নেই, ওই যে জল বিস্কুট খেয়ে গেছে আমার হাত দিয়ে, তারপর আর ওর কোনো পাত্তা নেই। তারপরে শুনেছি অনেকদিন পর শুনেছি যে ও মারা গেছে, বহু বয়সও হয়েছিল। তাই আমি ভাবছিলাম যে ও হয়তো আমার কাছে আমার মানে আমার হাত দিয়ে জল খেতেই এসেছিল নাকি। আমার বাবা ভীষণ ক্লোজ ছিল মতির, আমার মাকে যে কি ভালোবাসতো মতি, যে আসলে পরেই মানে মা লিটারালি ওকে বকতো, হ্যাঁ তুই কোথায় গেছিলিস, ও মাঝে মাঝে চলে যেত, আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ পর ঘুরে ঘুরে আসতো, কেন যেত আমি জানি না, কিন্তু মা ওকে পুরো এদিক ওদিক তন্ন বন্য এই এলাকা ওই এলাকা খুঁজে বেড়াতো, তারপরে আসতো। আর ঠিক আছে এখন যে একে আমি কোনো নাম দিইনি, ওকে আমি ভালোবেসে যাই করে বলি, ওল্ডই বলি, কেন কি অনেক বয়স হয়ে গেছে, ওখানেই বসে থাকে মতি। এ তো এখন শীতকালে এখানে আমি তারপরে একটা বস্তা পেতে দিই ওদের জন্য, তা এখনও সেই জায়গাটা ওল্ডি বসে থাকে, ওল্ডির কোনো আওয়াজ নেই, ও কোনো কিছু বলে না, খালি যখন আসবে ও আমাকে ইনফর্ম করার জন্য একটু কাশবে করে, একটু গলাতে কাশবে, দ্যাটস ইট। ও খেয়ে দিয়ে শান্ত চুপচাপ ওখানে শুয়ে থাকে। ওল্ডিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি আমার খাবার প্রিপারেশন করছি। এখানে আমি গরম করছি, সে আগের দিনে মা দিয়েছিল না বানিয়েছিল ফ্রাইড রাইস, ওই ফ্রাইড রাইসটা গরম করছি। ফ্রাইড রাইস আর চিকেন অল্প একটু রয়ে গেছে, এটা গরম করে আমি খেয়ে নেব। রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস আর চিকেন কষা, এই আর একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি। ডিনারটা করে নিয়ে অনেক রাত হয়ে গেছে, খিদে পাচ্ছে না, জানি না সামহাও যে বিকেলে হয়তো চিপস টিপসটা একটু বেরি করে খেয়েছিলাম দেখে তাই নাকি জানি না খিদে পেয়েছে, বাট অনেকটা রাত হবে, 10:30 বাজে। বেসিক্যালি আমি এত রাত্রে ডিনার করি না, আমি অনেক তাড়াতাড়ি করি, বাট আজকে খিদে পাচ্ছিল না, জানি না কেন, বাট খেতে তো হবেই, তাই খেয়েছি। প্রায় 1:30 বাজতে চলো খাওয়া দাওয়া করে, না 1:30টার সময় খাইনি, খেয়েছি অনেক আগেই খেয়েছি। তো খাওয়া দাওয়া করে সব পরিষ্কার করে ঘরে ভালো করে তালা টালা দিয়ে আমি এই বইটা পড়ছিলাম, মডার্ন হিস্ট্রি অফ ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, ওয়ান অফ মাই ফেভারিট বুক। কোনোদিন আমার বুকস কালেকশন দেখাবো, ভীষণ ভালো ভালো বুকস আছে আমার কাছে। তো এটা পড়ছিলাম, এখন অলরেডি 1:30 বাজে, এখন শুয়ে পড়বো, আবার দেখা হবে নেক্সট দিন। অবশ্যই জানাবেন যে আমার এরকম একা একা বোরিং ব্লগ আপনাদের ভালো লাগছে কি না, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, তাহলেই আমি রেগুলার ইয়েতে পোস্ট করব, না হলে মাঝে মাঝে সাঝে করবো। আর থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন এত ভালোবাসা দেওয়ার জন্য, আপনারা অনেকেই অনেক বার্থডে উইশ করেছেন, অনেক আশীর্বাদ করেছেন, খুবই ভালো লাগছে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড গুড নাইট।